বহুল আলোচিত চেয়ারম্যান যার নামের আগে উপাধি বালুখেকো, একজন ইউনিয়ন চেয়ারম্যান হয়েও যার পরিচিতি পুরো দেশ জুড়ে। বালুখেকো বললে যাকে এক নামে সবাই চেনে তিনি চাঁদপুর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান। এবার বালুখেকো চেয়ারম্যান সেলিম খানকে সরকারি কোষাগারে 267 কোটি 33 লাখ টাকা জমা দিতে নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসক। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে চাঁদপুরের পদ্মা ও মেঘনার ডুবোচর থেকে 2018 থেকে 22 সাল পর্যন্ত বালু তোলার বিপরীতে এই টাকা দিতে বলা হয়। জেলা প্রশাসনের চিঠিতে বলা হয় সরকারি কোষাগারে টাকা জমা না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেলিম খান চাঁদপুর সদর উপজেলার 10 নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি মেসার্স সেলিম এন্টারপ্রাইজের মালিক। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি পদ্মা ও মেঘনার ডুবোচর থেকে বালু তুলেছেন। তার বিরুদ্ধে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করার অভিযোগ রয়েছে। সেলিম খানকে চাঁদপুর জেলা প্রশাসকের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয় 2022 সালের আগস্ট মাসে জেলা বালু মহল ব্যবস্থাপনা কমিটির সভায় 4 বছরে সেলিম খানের প্রতিষ্ঠান সেলিম এন্টারপ্রাইজ কি পরিমাণ বালু তুলেছে এর বিপরীতে সরকারি কোষাগারে কত টাকা জমা দিতে হবে তা নির্ধারণ করতে একটি উপকমিটি গঠন করা হয়। বিভিন্ন জরিপ ও প্রযুক্তির মাধ্যমে উপকমিটি 4 বছরে সেলিম খান কি পরিমাণ বালু তুলেছে তা নির্ধারণ করে। 2018 থেকে 2022 সাল পর্যন্ত 21টি মৌজা থেকে সেলিম খান 668 কোটি 33 লাখ 29 হাজার 585 ঘনফুট বালু তুলেছেন। হাইকোর্ট বিভাগের একটি রিট আবেদনের রায়ের ভিত্তিতে প্রতি ঘনফুট বালুর বিপরীতে 40 পয়সা রাজস্ব নির্ধারণ করা হয়। এই হিসেবে 267 কোটি 33 লাখ 31 হাজার 834 টাকা জমা দিতে বলেছে জেলা প্রশাসক। জনস্বার্থে নৌপথ সচল করার কথা বলে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু তুলেছেন সেলিম খান। তিনি এক্ষেত্রে সরকারি বিধিনিষেধও উপেক্ষা করেছেন। তিনি ছোট বড় 200 ডেজার দিয়ে প্রতিদিন বালু উঠিয়েছেন বলে জানা যায়। সেলিম খান একসময় জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। জোট সরকারের আমলে তিনি বিএনপির প্রভাবশালী নেতাদের সঙ্গে উঠা বসা করতেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিতি পান। এরপর থেকে এলাকায় বালু তোলার একচ্ছত্র নিয়ন্ত্রক হয়ে ওঠেন সেলিম খান। তিনি সিনেমায়ও টাকা লগ্নি করেন। তার প্রযোজিত একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এবং আপনার ইনকাম ট্যাক্স এতে আমাদের সম্পদের সমস্ত তথ্য দেওয়া আছে এবং আয়ের উৎস দেওয়া আছে। নট অনলি দিস, আমরা এটাও বলেছি থেকে যখন নাকি আমাদের কাছে ওয়েলথ স্টেটমেন্ট চাওয়া হয়েছে সেই ওয়েলথ স্টেটমেন্টের মধ্যে আমরা আমাদের সম্পদের সমস্ত উৎস দিয়ে দিয়েছি এবং সেক্ষেত্রে আমাদের বক্তব্য